আসসালামু আলাইকুম। আমি আমিনুর ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে HTML5 বয়লার প্লেট ব্যবহার করে একটি টেমপ্লেট তৈরি করা যায়। তো আমরা গুগল থেকে HTML5 বয়লার প্লেট টেমপ্লেট ডাউনলোড করে নেব। তো আমরা গুগলে গিয়ে লিখব HTML5 বয়লার প্লেট। তো আমাদের এখানে বয়লার প্লেট চলে এসেছে। তোমরা সার্চ করলে আমরা এখানে দেখতে পাবো HTML5 বয়লার প্লেট। আমরা এটাকে গিটহাব থেকে ডাউনলোড করতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমরা দেখব এখান থেকে। তো লিঙ্কে যাওয়ার পর এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো আমাদের HTML5 বয়লার প্লেটটা আমরা আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে ডাউনলোড করি। তো আমরা এখানে ডাউনলোড করব। ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এর ভিতরে আমরা এটাকে ডাউনলোড করব। সেভ। আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা এটাকে দেখতে পেলাম। তো আমরা আমাদের ফোল্ডারে যাই। ফোল্ডারে যাওয়ার জন্য কন্ট্রোল ই চাপলে আমাদের মাই কম্পিউটার ওপেন হবে। মাই কম্পিউটার ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে আমরা যাই আমাদের মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে গিয়ে আমাদের ওয়ার্কস অ্যান্ড প্রজেক্ট অল মাই ক্লাস 1। তো এখান থেকে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট টু HTML5 বয়লার প্লেট, এটাকে ক্লিক করলে আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা হলো আমাদের HTML5 বয়লার প্লেট। তো দেখা যাক কিভাবে কাজটা করা যায়। তো এটাকে ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ফাইল আছে। তো আমাদের এখানে সবগুলো ফাইলের দরকার নেই। আমরা এখানে যে ফাইলগুলোর দরকার আছে সেটা হলো ইন্ডেক্স ফাইল, এবং আমাদের এই ফোল্ডারগুলোর দরকার আছে। এখানে ডক্স ফোল্ডারটার দরকার নেই। আমরা চাইলে অ্যাপল টাচ আইকনটা রেখে দিতে পারি, আবার এটা নাও রেখে দিতে পারি। তো এই তো এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দেবো। এটাকে রাখবো, এগুলো এটাকে ডিলিট করে দেবো। ডিলিট চাপি ইয়েস করে দেবো। তো আমাদের এখানে ইমেজ ফোল্ডারে আর একটা ফাইল আছে, এটাকেও আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করি, তো দেখতে পাবো যে এখানে লেখা আছে ইজ হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ HTML5 বয়লার প্লেট। তো এটা আমাদের HTML5 বয়লার প্লেট, এটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের মূল বয়লার প্লেট হিসাবে। এখানে আমরা যদি এটাকে নোটপ্যাডে ওপেন করি, তো এখানে দেখতে পাবো যে আমাদের এখানে অনেক কিছু দেওয়া আছে। এটা হলো এই বয়লার প্লেটটা আমাদের গুগল ব্যবহার করে। তো এখানে অনেক কিছুই দেওয়া আছে। তো এগুলো আমাদের এখানে এই যে অ্যাপল টাচ আইকনটা,
এটা আমাদের লাগবে না। তো আমরা এখানে একটা ফেভিকন আইকন দিতে পারি, তো এটাকে আমরা ডিলিট করে দেব। এবং এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে অনেক কিছুই দেওয়া আছে বলার পরে, যেমন মেটা ট্যাগ ক্যারেক্টার সেট ইউটিএফ ব্যবহার করা আছে। এবং এখানে আমাদের এই যে ভিউপোর্ট দেওয়া আছে মোবাইল ডিভাইসের জন্য, যে কোনো মোবাইল রেসপন্সিভের জন্য দেওয়া আছে। এখানে নর্মালাইজ ব্যবহার করা আছে এবং মেইন সিএসএস ব্যবহার করা আছে এবং মডার্নাইজার ব্যবহার করা আছে। এখানে ইন্টারনেট ইন্টারনেট এক্সপ্লোরার 8 সাপোর্টের জন্য একটি কোড দেওয়া আছে। এটা শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার 8-এ কাজ করবে, অন্য কোনো ব্রাউজারে কাজ করবে না। তো আমরা এখানে আমাদের কোড করে লিখবো। এখানে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ HTML5 বয়লার প্লেট। তো আমরা এই কোডটাকে আমরা কেটে দেব। এখানে আমাদের আরও কিছু জিনিস দেওয়া আছে, সেটা হলো এই স্ক্রিপ্টগুলো আমাদের দরকার নেই, এই স্ক্রিপ্টগুলো আমাদের লাগবে না, কারণ এগুলো গুগলের অ্যানালাইটিক্স স্ক্রিপ্ট, এগুলো আমাদের দরকার নেই। তো আমাদের শুধুমাত্র এতটুকু দরকার। তো আমাদের এই যে কোয়েরিটা যদি আমরা ইয়ে থেকে কল করি, আমাদের বর্তমানে কিন্তু যে কোয়েরিটা কোনো কাজ করবে না। আমরা ব্রাউজারে গিয়ে যদি দেখি, আমাদের সোর্স ফাইলে গিয়ে যদি দেখি ভিউ সোর্স, এখানে গিয়ে যে ক্লিক দিলে কাজ করবে না। তো আমরা যদি এটাকে অনলাইন থেকে ডাউনলোড করতে চাই, অনলাইনে ব্যবহার করতে চাই, এটার সামনে শুধুমাত্র আমাদের HTTP দিয়ে দিতে হবে। দিলে এটা আমাদের অনলাইন থেকে ডাউনলোড হবে। তো এটাকে আমরা রিফ্রেশ করি। আমরা যদি এখন ভিউ পেজ সোর্সে যাই, তো আমরা একটা ক্লিক করলে দেখবো যে এটা আমাদের পাইছে, এই যে কোয়েরিটা আমাদের পাইছে। তো আমরা এগুলোকে কেটে দেই। তো এখন আমরা যদি এখানে কোনো লেখা লিখি, যেমন ডিভ, এখানে আমরা যদি h1 ট্যাগের ভিতর লিখি তো আমরা দেখতে পাবো আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করলে আমাদের হেডিং 1-এর ট্যাগটা চলে এসেছে। তো এইভাবে একটি HTML5 বয়লার প্লেট ব্যবহার করা যায়। তো এখানে আমরা আমাদের ফোল্ডার থেকেও এটা কল করতে পারি। ফোল্ডার থেকে কল করার জন্য আমাদের এটাকে উঠাই দিতে হবে এবং আমাদের এখান থেকে এটাকে কল করতে হবে। এটা কল করার জন্য আমাদের শুধুমাত্র যে জিনিসটা লাগবে তা হলো আমাদের এই কোডটুকু লাগবে। জেএস, আমাদের ডেস্টিনেশনটা দেখে আসি কোথায় আছে, জেএস ভেন্ডর জেএস এবং jQuery11। তো আমরা এটা এখান থেকে এটাকে দিয়ে দেব। কন্ট্রোল ডি, আমরা এতটুকু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, এখান থেকে এটাকে দিয়ে দেব কন্ট্রোল ভি, দেওয়ার পর আমাদের এই জায়গাটুকু আমরা ডিলিট করে দেবো। তো এটা আমাদের এখন পেয়ে গেছে। আমরা যদি এখন ব্রাউজারকে রিফ্রেশ করি, সরি, আমরা যদি এই ব্রাউজারকে রিফ্রেশ করি এবং ভিউ পেজ সোর্সে যাই, তাহলে দেখতে পাবো আমাদের যে কোয়েরিটা পেয়ে গেছে। তো এইভাবে আমরা দুইভাবে যে কোয়েরিটাকে লোড করতে পারি এবং HTML5 এটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে আজকের এই টিউটোরিয়াল দেখার জন্য।